আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইফে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। মিষ্টি এই বিকেলে আপনাদেরকে জানাবো কিছু ক্ষুদে ক্রিকেটারদের গল্প। আমরা আছি এখন সরকারি শিশু পরিবার বালক বাগবাড়িতে, যেটি অবস্থিত, এবং এখানে প্রচুর সংখ্যক ক্রিকেটার, একদমই ক্ষুদে ছোট ছোট ক্রিকেটার, যাদের চোখে স্বপ্ন হচ্ছে তারা বড় ক্রিকেটার হবেন, তাদের কিন্তু কার্যক্রম এগিয়ে চলেছে। ভিন্ন রকম একটা গল্প আজকে আপনাদেরকে শোনাবো। ছোট ছোট এই শিশুদের সবাই কিন্তু মা বাবা হারা, তারা কিন্তু একা একাই বেড়ে উঠছেন, এবং এই বেড়ে ওঠার পাশাপাশি তাদেরকে ক্রিকেটকে নিয়ে তারা চোখে স্বপ্ন দেখে বড় হওয়ার অভিপ্রায় আছেন, এবং প্রচুর সংখ্যক ক্রিকেটার এই জায়গাটিতে আছেন। তারা দীর্ঘদিন ধরেই প্র্যাকটিস করছেন, এবং এই প্র্যাকটিস এবং এই ক্রিকেটারদের একত্রিত করে তাদেরকে একসাথে এই প্ল্যাটফর্মে গড়ে ওঠানোর মূল কারিগর হচ্ছে এসএনপি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, যেটি এসএনপি স্পোর্টস এমনিতেই সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটি ক্রীড়া সামগ্রী বিক্রির প্রতিষ্ঠান, এবং সিলেটে এই প্রতিষ্ঠানটির বিকল্প খুব একটা গড়ে ওঠেনি। দীর্ঘদিন ধরেই সেটি মানুষজনকে সেবা দিয়ে আসছে, এবং তাদের যেটি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই জায়গাটিতে কাজ করে আসছে, এবং এখানে সরকারি শিশু পরিবার স্পোর্টস দল অর্থাৎ টিম এসএসপি এবং টিম এসএনপি দুটি নামে এখানে প্র্যাকটিস করানো হচ্ছে। এবং এই বাগবাড়িস্থ জায়গাটিতে আমরা এখানকার যিনি টিম ম্যানেজার আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। প্র্যাকটিস চলছে, আমরা একটু রনির কাছ থেকে এই ব্যাপারে সামগ্রিক তথ্য জানতে চাইব। কায়মাল রনি, যিনি একজন স্পোর্টস সাংবাদিক এবং এই যে টিমটি প্র্যাকটিস করছে সেই টিমটির ম্যানেজার, এবং নানাভাবেই তিনি দীর্ঘদিন ধরেই এই ক্ষুদে শিশুদের নিয়ে কাজ করছেন। রনি, ঠিক কিভাবে এই পরিকল্পনাটা গড়ে ওঠে এই ছোট শিশুদের নিয়ে কাজ করার প্রক্রিয়াটি? পরিকল্পনাটা ছিল 2016 সালের সম্ভবত আপনার আগস্ট এই টাইপ ছিল। তো আমাদের এসএনপি স্পোর্টসের যিনি কর্ণধার, সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার এবং সিলেট বিভাগীয় টিমের দীর্ঘদিন ম্যানেজার দায়িত্ব ছিলেন, সিলেট বিভাগীয় টিমে খেলেছেন, পাপলু দত্তের একদিন জন্মদিন ছিল। তো উনি সবসময় জন্মদিনের চেষ্টা করে আসলে কিছু ভালো কাজ করার জন্য। তো আমার সঙ্গে পরামর্শ করলো রনি আসলে কী করা যায়। আমি বললাম দাদা আসলে এবার কী করা যায়। দাদা বললো তাহলে এক কাজ করো, আমি একদিন শিশু পরিবারে গিয়েছিলাম ওইখানে একটা কাজে, তো এখান থেকে অনেক প্রচুর ছেলেরা খেলাধুলা করে, কিন্তু তাদের সেভাবে অর্গানাইজ করা হচ্ছে না। তো তাদেরকে আসলে যদি অর্গানাইজ করা যায়, তাদের জন্য আসলে কিছু একটা করা যায়, তাহলে বেস্ট হবে। তখনই আমরা পরিকল্পনা করলাম যে আমরা শিশু পরিবারে ক্রিকেট টিম এবং টিমের কার্যক্রম শুরু করবো, এখানে ক্রিকেট প্রশিক্ষণ দেবো। তখনই আমরা যে এসএনপি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন গঠন করি, এটার মাধ্যমে আমরা এখানে কাজ করি। আমরা 2018 সালের নভেম্বরে এখানে কাজ শুরু করেছিলাম সরকারি শিশু পরিবার বালক বাগবাড়ি সিলেট স্পোর্টস দল নিয়ে। তো 2018 সালে আমরা কার্যক্রম শুরু করে আমরা 2018 সালের নভেম্বরে আমরা কার্যক্রম শুরু করছি, 17 নভেম্বর ছিল সেটা। 2019-20 মৌসুমে জাতীয় স্কুল ক্রিকেটে এবং বন্ধুতে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিসিবির প্রতি, তারা জাতীয় স্কুল ক্রিকেটে আমাদেরকে সুযোগ দিচ্ছে এবং একটা প্রতিষ্ঠানের সাথে খেলে আসছি আমরা। 2000 গত সর্বশেষ যে মৌসুমটা হয়েছিল স্কুল ক্রিকেটের, ওইখানে আমাদের টিমটা অংশগ্রহণ করেছিল প্রথমবারের মতো। প্রথমবার অংশগ্রহণ করেই আমাদের খেলোয়াড়রা দুর্দান্ত পারফর্ম করেছিল। আপনি জানেন হয়তো যে আমরা স্কুল ক্রিকেটের ফাইনাল খেলেছি, এবং এখানে ছিল আপনাদের সিলেটের ঐতিহ্যবাহী যেগুলোকে ক্রিকেটের রাজা বলা হয়, যেখান থেকে আজকে ন্যাশনাল টিমের প্লেয়াররা আসছেন, সেই এরিয়াটি হাই স্কুল, ব্লুবার্ড হাই স্কুল, পাইলট স্কুল, এই সবগুলো স্কুলকেই আমরা পরাজিত করেছি। আমরা পাইলট স্কুলকে 200 এগেনস্টে আমরা আগে ব্যাট করেছিলাম, 275 রান করেছিলাম, তাদেরকে আমরা অল আউট করেছিলাম 35 রানে, 240 রানে আমরা ম্যাচ জিতেছিলাম। আপনি জানেন যে এইডেড স্কুল থেকে আজকে রাজিন সালে তাপস পুষ্পনারা উঠে এসেছেন, সেই এইডেড স্কুলকে আমরা 7 উইকেটের ব্যবধানে হারিয়েছি। ব্লুবার্ড স্কুলকে আমরা সেরকম 8 উইকেট বা 7 উইকেটের ব্যবধানে হারিয়েছি, এবং আমরা ফাইনাল খেলেছিলাম। ফাইনাল আসলে আমাদের প্লেয়ারের এক্সপেরিমেন্টের অভাব ছিল, অভিজ্ঞতার অভাব ছিল, কারণ তারা সবেমাত্র ক্রিকেট খেলা শুরু করছে, 5-6 মাস হয় নাই ক্রিকেট খেলার বয়সটা তখন তাদের। তো ফাইনাল প্রেশারটা তারা নিতে পারে নাই। ফাইনালে আমরা আগে ব্যাট করে 256 রান করেছিলাম, ইনিংসের লাস্ট বলে লাস্ট উইকেট দিকে আমরা ম্যাচটা হেরেছিলাম একটা স্কুলের কাছে। তো আমাদের এই টিমে আসলে এই লেভেলের কোনো প্লেয়ারই তখন ছিল না। বাকি যে স্কুলগুলো সে আপনি জানেন হয়তো যে বাকি সব স্কুলগুলোতে সিলেটের বয়সভিত্তিক ক্রিকেটাররা খেলে থাকেন, এজ গ্রুপের আন্ডার 16, 14, 18 ডিভিশন টিমের পর্যন্ত খেলোয়াড়রা ছিলেন। তো তাদের এগেনস্টে আমাদের ছেলেরা যে ফাইট করেছিল, তখন আমরা আশাবাদী ছিলাম আসলে এখানে কিছু একটা হবে, ভালো প্লেয়ার হবে। তো আমরা তখন এটাতে রানার্স আপ ছিলাম। এরপর আপনার এই বছরের শুরুতে আপনি জানেন যে সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থা জুনিয়র একাডেমি কাপ T20 আয়োজন করেছিল, যেখানে সিলেটের প্রতিষ্ঠিত সবগুলো একাডেমি অংশগ্রহণ করেছিল, এবং এই টুর্নামেন্টে আপনার ঢাকা লিগের খেলোয়াড়রা পর্যন্ত খেলেছেন, ঢাকা সেকেন্ড ডিভিশন যারা খেলেছেন, সিলেট ফার্স্ট ডিভিশন যারা খেলছেন, তাদের বিপক্ষে আমাদের এই দলটা কিন্তু ফাইনাল পর্যন্ত খেলেছে। গ্রুপ পরে আমরা সিলেট ক্রিকেট একাডেমি, বেসিক ক্রিকেট একাডেমি, ক্লেমন শর্মা ক্রিকেট একাডেমি, বিয়ানীবাজার ক্রিকেট একাডেমি সবাইকে গ্রুপ পর্বে হারিয়ে আমরা অপরাজিত থেকে ফাইনাল খেলেছিলাম। বাট আমাদের ভাগ্য টাকা সেই আমরা ফাইনালি হেরে যাই আবার। তাছাড়া আমরা এর আগের বছর হচ্ছে সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টার একটা টুর্নামেন্ট আয়োজন করেছিল একাডেমি কাপ T20, ওইটাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম।
এরপর থেকে আমাদের টিমের নিয়ে আরও পরিকল্পনা শুরু হয় যে এখানে অনেক ভালো ভালো ক্রিকেটার আছে এবং এটা সম্পূর্ণ ফান্ডিং করেন পাপলু দত্ত, যিনি বললাম, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি এই টিমটা পরিচালনায় যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করছেন এবং যার একান্ত প্রচেষ্টা আসলে টিমটা গড়ে উঠছে, সেই নিবাস রঞ্জন দাস, জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের সুযোগ্য উপপরিচালক। তিনি চাচ্ছেন বলেই আসলে, আপনি জানেন সরকারি কোনো প্রতিষ্ঠানে কাজ করতে গেলে বা সরকারি যে কোনো কিছুতে একটু বড় প্রসেসের কাজ হয় বা বড় নিয়ম শৃঙ্খলার কাজ হয়, এই সব কিছু মেনটেন করতে গেলে একটা টিম পরিচালনা খুব কঠিন হয়ে যায়। তো তিনি একমাত্র সহযোগিতার কারণে আমি বলবো, তিনি খুব বেশি সহযোগিতা আন্তরিক করেন। তিনি এই ছেলেদেরকে স্বপ্ন দেখেন, তিনি চেষ্টা করেন যে এই ছেলেগুলো একটা সুন্দর ভবিষ্যৎ করে যাতে এখান থেকে বের হতে পারে এবং এখানে যারা খেলে যারা কেউ যেন ভালো পারফর্ম করে ঢাকা লিগ খেলতে পারে, ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত পারে সমাজে, তাদের সমাজে মূল দ্বারা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তো তিনি অনেক সহযোগিতা করছেন। দেশে নিবাস রঞ্জন দাস স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার শিশু পরিবার, হ্যাঁ, আজকে আমাদের কিছু কিছু ছোট প্লেয়ার স্বপ্ন ছিল তারা নাসুম ভাইকে দেখবে, কারণ নাসুম ভাই লাস্ট অস্ট্রেলিয়া সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ, জিম্বাবুয়ে সিরিজ খুব দুর্দান্ত পারফর্ম করছেন। তারা টিভিতে খেলা থেকে উচ্ছ্বসিত ছিল। তো বেশ কয়েকদিন থেকে আমার বলছে যে স্যার আমরা নাসুম ভাইয়ের সঙ্গে দেখা করবো। আমি কালকে হঠাৎ নাসুম ভাইকে ফোন করলাম যে আপনি যদি একবার আসেন আমার বাচ্চারা একটু উপকৃত হলো। দেখলো তিনি আসলে তার প্রতি কৃতজ্ঞ, তিনি সাথে সাথে আমার আহ্বানে সাড়া দিয়েছিলেন এবং আজকে এসে তাদের সঙ্গে কথা বলেছেন, উৎসাহ দিয়েছেন এবং কথা দিয়েছেন তিনি আরও আসবেন, তাদেরকে সময় দেবেন, তাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য তিনি শুভকামনা জানিয়েছেন। আজকে জাতীয় দলের ক্রিকেটার যেটি টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ এবং সেই টি-20 বিশ্বকাপের অন্যতম সদস্য সিলেটের ছেলে নাসুম আহমেদ স্পিনার, তিনি কিন্তু কিছুক্ষণ আগে এই জায়গাটিতে দীর্ঘক্ষণ এই ক্ষুদে ক্রিকেটারদের সাথে সময় কাটিয়েছেন এবং তাদেরকে নানাভাবেই উৎসাহিত করেছেন, টিপস দিয়েছেন। সবকিছু মিলিয়ে বলা চলে যে এখানকার পরিবেশটা একদমই অন্যরকম। এই শিশুরা, তাদের মা বাবা নেই, তাদেরকে কিন্তু সরকারিভাবে এখানে লালন পালন করা হয় এবং এসএনপি স্পোর্টস যে উদ্যোগটি নিয়েছে সেই উদ্যোগের ফলে আপনারা সাফল্যের খবর জানছিলেন। বিগত কয়েক বছরে তারা নানা ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং সবগুলো টুর্নামেন্টেই কিন্তু তারা সাফল্যজনক ভূমিকা রেখেছেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে। আপনারা তো এই জায়গাটিতে পিচও তৈরি করেছিলেন, আমরা একসময় শুনেছিলাম। এটা নিয়ে একটু বলতে চাই আপনাকে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মাহিউদ্দিন আহমদ সেলিমকে। আমাদের এখানে আপনি জানেন তো বৃষ্টি মৌসুম এখনো চলছে, আমাদের বৃষ্টি মৌসুম শেষ হয়ে যায়, এখানে আমরা আসলে মাঠটা এখনো সেভাবে রেডি করতে পারছি। আপনাকে আসলে মাঠ দেখাই আপনাকে হেঁটে হেঁটে। এটা হচ্ছে আমাদের সেন্টার উইকেট, এটাও এখানে টাফের উইকেট করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা থেকে আমরা উইকেটের জন্য মাটি নিয়েছিলাম, এখানে সেই মাটি এবং আমাদের লোকাল কিছু মাটি মিশিয়ে আমরা এই সেন্টার উইকেটটা তৈরি করেছি। বৃষ্টির কারণে আপাতত আমরা এটা ডেকে রেখেছি, এখন আমরা খাবার তুলিনি, হয়তো আগামী সপ্তাহে বৃষ্টি থেমে গেলে আমরা এটা করবো। ওইখানে হচ্ছে একটা টার্ফের আরেকটা উইকেট, একদম প্রফেশনাল যেটা বলা জেলা ক্রীড়া সংস্থার যে উইকেট ছিল আমাদের সিলেট জেলা স্টেডিয়াম, সেই উইকেটের মাটি দিয়ে এই পুরো উইকেটটা তৈরি করা হয়েছে। আমরা এখন অবশ্যই নেট লাগাই না, এখানে নেট দিয়ে নেট ব্যাটিং করে। তো এটা ফুল এইভাবে জেলা স্টেডিয়ামের কিউরেটর মজিদ ভাই তিনি নিজে এসে এটা তৈরি করে দিয়েছেন। এটা পুরুত্ব হচ্ছে আপনার 17 ইঞ্চি। আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট হচ্ছে 15 ইঞ্চি 16 ইঞ্চি হলে এনাফ উইকেট হয়ে যায়। তারপর আমরা একটা বেশি সার্ভিস পাওয়ার জন্য, ভালো যে সুযোগ সুবিধা পাওয়ার জন্য উইকেটটার 17 ইঞ্চি পুরুত্ব দিয়ে আমরা উইকেটটা করেছি। এর পাশাপাশি আমাদের এখানে আরেকটা উইকেট আছে আপনার কংক্রিটের উইকেট, যেটাকে মানে ব্যাটসম্যানদের জন্য সুবিধা এবং ছোটো বাচ্চাদের জন্য সুবিধা, বল সোজা আসে তারা খেলতে পারে, জন্য কংক্রিটের আরেকটা উইকেট আপনি দেখতে পাচ্ছেন পাশে তৈরি করা হয়েছে। তো টোটাল এখানে 3টা উইকেট আছে। আমাদের টিমের জন্য একজন নিজস্ব এমবিবিএস ডক্টর আছেন, উনি ডাক্তার সুজন চন্দ্র পাল, কৃতজ্ঞতা ওনার প্রতি। উনি আমাদের কোনো প্লেয়ার ইনজুরি হলে উনি নিজে সেখানে এসে চিকিৎসা দেন। ওনার চেম্বার হচ্ছে বিভাগীয় পুলিশ হসপিটাল সিলেটে, তিনি সেখানে গেলেও উনি চিকিৎসা দেন এবং ফ্রিতে। তিনি এর জন্য কোনো ইয়ে নেন না, আমাদের কাছে কোনো পারিশ্রমিক নেন না। আমি এবং সিলেট সুইমিং ক্লাব লিমিটেডের কাছে আমরা কৃতজ্ঞতা, তারা আমাদের সুইমিংয়ের সুবিধা দেওয়ার কথা দিয়েছেন। আমাদের প্লেয়াররা এখন থেকে সুইমিংও করতে পারবে। আমাদের এই আবাসিক ভবনে 2য় তলার প্লেয়াররা তাকে, এখানে আমাদের টিমের প্রফেশনাল অফিস আছে, জিম সেন্টার আছে, আমাদের বাচ্চাদেরকে এখানে জিমের সুযোগ সুবিধা আছে সুস্থতা থাকার জন্য, ফিটনেস ধরে রাখার জন্য। একদম মানে একটা টিমের যা যা প্রয়োজন তার সব কিছু আমাদের এখানে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন ছোটরা প্র্যাকটিস করে, আমাদের সকাল থেকে বড়দের শিফট, সকালে বড়রা প্র্যাকটিস করে আর বিকালে ছোটরা প্র্যাকটিস করে। 2 শিফটে প্র্যাকটিস হয়, সকাল বিকাল আমাদের অনুশীলন হয়। সপ্তাহে 2 দিন থাকে আমাদের ম্যাচটা, শুক্র শনি আমরা 2 দিন ম্যাচ খেলি, বিভিন্ন টিমের সঙ্গে নিজেরা ম্যাচ খেলি, প্রীতি ম্যাচ, এবং বিভিন্ন ইনভাইটেশন টিমকে ইনভাইট করে আনি আমরা এখানে ম্যাচ খেলি। ধন্যবাদ আপনাকে। দর্শক, রনি অনেক ধন্যবাদ আপনাকে। যেটা শুনছিলেন আসলে চমৎকার একটা উদ্যোগের গল্প। ক্রিকেট কিভাবে বাংলাদেশে ডেভেলপ হচ্ছে তার একটা উদাহরণ হতে পারে এই বালক যে শিশু সদন সরকারি পরিবারটি আছে এই বাগবাড়িস্থ, এবং এখানে যে যে সুযোগ সুবিধা থাকা দরকার সবগুলো কিন্তু একটা ব্যক্তির উদ্যোগে তারপরে সরকারি সহযোগিতা অ্যাড হয়েছে। এখানে একদমই পিচ গড়ে তোলা হয়েছে। যদিও এখন বর্ষাকালীন মৌসুম, ক্রিকেটের জন্য উপযুক্ত মৌসুম নয় খেলাধুলার, তবে সামনে কিন্তু ক্রিকেটের সিজন খুব তাড়াতাড়ি চলে আসছে এবং এখানে যেটা হয়েছে তারা নিজ উদ্যোগে একদম ম্যাচে খেলার জন্য যেটা উপযুক্ত পিচ আছে সেই পিচ তৈরি করেছেন। পাশে কিন্তু তারা কংক্রিটের পিচ তৈরি করেছেন ব্যাটসম্যানদের প্র্যাকটিসের সুবিধার্থে, এবং সেখানে প্র্যাকটিস পিচও তৈরি করা হয়েছে এবং বলা হয়েছে যে প্র্যাকটিস পিচের যে ঘনত্ব পুরুত্ব আছে সেটি কিন্তু প্রথাগত থেকে আরেকটু বেশিভাবেই করা হয়েছে। সবগুলো জেলা ক্রীড়া সংস্থা থেকে শুরু করে সবাই কিন্তু এই ধরনের প্রক্রিয়ার সাথে অংশগ্রহণ আছেন। কিছুক্ষণ আগে এখানে জাতীয় দলের ক্রিকেটার নাসুম এসেছিলেন। নাসুম তাদেরকে, যারা এই জায়গাটিতে ক্ষুদে ক্রিকেটার আছেন তাদেরকে
হেল্প করার চেষ্টা করেছেন, নানাভাবেই তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছেন। দর্শক, আমাদের প্রত্যাশা থাকবে এই যারা এতিম শিশুরা আছে, যারা ক্রিকেটকে নিয়ে, ক্রিকেটের স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করছে, তাদেরকে যেন পৃষ্ঠপোষকতায় আরও বেশি সংখ্যক মানুষজন এবং সরকারি সাহায্য এগিয়ে আসে। যদিও তারা এখনো পর্যন্ত তারা পুরোপুরিভাবে তারা ফুলফিল্ড, যত ধরনের সুযোগ সুবিধা রাখা যায় সেগুলো কিন্তু তারা সবই করেছেন। আমরা হয়তো আশা করতে পারি অদূর ভবিষ্যতে যেভাবে নাসুমকে আমরা পেয়েছি, যেভাবে আরও অনেক বেশি ক্রিকেটার রাজিন, অলোক, তাপসদের মতো খেলোয়াড়দেরকে আমরা পেয়েছিলাম, হয়তো এখান থেকেও একদিন জাতীয় দলে প্লেয়ার প্রডিউস করার মতো প্লেয়ার অচিরেই আমরা পেয়ে যাব। সেটা হতে পারে 2030 সালের মধ্যেই, যদি এই খেলোয়াড়রা এইভাবে বেড়ে ওঠেন। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে এই খেলোয়াড়রা কিন্তু সবাই এতিম বলা চলে, কারণ এ কারণেই তাদেরকে এই জায়গাটিতে আনা হয়েছে। তাদের ফ্যামিলির কেউ নেই, কিন্তু তারা সবাই মিলে একটা ফ্যামিলি হয়ে তারা নিজেরাই এই ছোট্ট বয়সে তারা নিজেরাই একসাথে থেকে এই যে একটা চর্চা করছেন, সেটা কিন্তু একদমই ভিন্ন রকম ব্যাপার, সাধু পাওয়ার যোগ্য। আমরা একজন ক্ষুদে ক্রিকেটারের সাথে কথা বলার চেষ্টা করব, যদিও তাদের প্র্যাকটিস চলছে। শিফাতের সাথে কথা বলার চেষ্টা করব। তুমি অ্যাকচুয়ালি কি করো, ব্যাটিং, বোলিং না বোলিং অলরাউন্ডার, কি তোমার পজিশন? ব্যাটসম্যান স্যার। ব্যাটসম্যান। জি। কোথায় খেলো, ওপেনিং এ নাকি নিচে? ওপেনিং। ওপেনিং এ খেলো। আজকে তো নাসুম এসেছিলেন এই জায়গাটিতে, কেমন লাগলো নাসুমের সাথে কথাবার্তা বলতে? ভালো লেগেছে। জি। কি টিপস দিলেন নাসুম আপনাদেরকে? দিছে ভালো টিপস স্যার। তোমার ফেভারিট প্লেয়ার কে বাংলাদেশ দলে? সাকিব। সাকিব। জি। আর বিদেশে অন্য টিমের কোনো ভালো প্লেয়ার আছে যে ফেভারিট প্লেয়ার আছে? সাকিবই। খেলাধুলা করো এমনিতেই সব সময়? জি। খেলা দেখো? জি। এই টিমের সাথে কতদিন ধরে আছো? 3 বছর স্যার। 3 বছর ধরে। কেমন লাগে? স্বপ্ন কি, একদিন কি কোনো স্বপ্ন আছে যে কোথায় যেতে চাও নিজেকে ক্রিকেটকে নিয়ে? ভালো জায়গা স্যার নিতে চাই। জাতীয় দলের হয়ে নিজেকে দিতে চাও। ধন্যবাদ তোমাকে। আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কি করেন, ব্যাটিং, বোলিং না কোনটা বেশি ভালো পারেন? বলার স্যার, পেজার। পেসার। জয়। আজকে নাসুম যে এসেছিলেন, নাসুমের কাছ থেকে কি টিপস নিয়েছে, কি বললেন তিনি তোমাদেরকে? ভালো বলেছেন, সব সুন্দর। ভালো লেগেছে জয়, নাসুমের সাথে? ভালো লেগেছে। নিজেকে কোথায় দেখতে চাও একটা সময়? স্টেডিয়াম স্যার। স্টেডিয়ামে খেলতে যাও? জয়। পড়াশোনা চলছে? জয়। কিসে পড়ো? ক্লাস 5-এ। 5-এ। জয়। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট চর্চায় কষ্ট হয়ে যায় না? জি না। ভালো লাগে। জয়। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন ক্ষুদে ক্রিকেটাররা, তারা আসলে এখনো এরকম বাক্যবগিস হয়নি যে তাদের কথা বলার। আরেকজন একদমই ক্ষুদে ক্রিকেটার পেয়েছি। ক্ষুদে ক্রিকেটার, আপনার নাম কি? ভাই আমার নাম সাইফ, ফারদিন আহমদ সাইফ। সাইফ, তুমি কি করো, ব্যাটিং, বোলিং? অলরাউন্ডার। অলরাউন্ডার। জি। তোমার প্রিয় ফেভারিট প্লেয়ার কে? লিটন দাস। লিটন দাস। লিটন দাস তো অলরাউন্ডার না, লিটন দাস কেন ফেভারিট প্লেয়ার? তুমি তো অলরাউন্ডার। অলরাউন্ডার কাকে ভালো লাগে? অলরাউন্ডার সাকিব। সাকিব আল হাসান। বাংলাদেশ সামনে যে টি-20 বিশ্বকাপে খেলতে যাচ্ছে, সেখানে তোমার প্রত্যাশা কি? বাংলাদেশ কি করবে, চ্যাম্পিয়ন হবে সেটা প্রত্যাশা করো? জয় ভাই, চ্যাম্পিয়ন হবে। ওকে, থ্যাংক ইউ। দর্শক, যেটা শুনছিলেন তিনি একজন অলরাউন্ডার এবং তার প্রিয় খেলোয়াড় হচ্ছে লিটন দাস। লিটন দাসের ব্যাটিং যারা দেখেন, যারা বুঝেন, অনেক বড় বড় প্লেয়ার আছেন, বড় বড় ক্রিকেট বোদ্ধা আছেন, তারা বলেছেন যে ক্রিকেটারদের লিটন দাসের ব্যাটিংটা অনেক সুন্দর, এবং একজন ক্ষুদে ক্রিকেটারের মুখেও কিন্তু সেই কথাটাই শুনলাম, তার প্রিয় ক্রিকেটার লিটন দাস। এখন এই কার্যক্রম যে চলছে, এই কার্যক্রম ঠিক কতদিন ধরে সামনে এগিয়ে যাবে এবং কি কি প্রতিকূলতা আছে, কি কি সমস্যা আছে আপনাদের এই কার্যক্রমটা এগিয়ে নিতে গিয়ে? আপনি যেরকম বলছিলেন, আসলে কার্যক্রম আমাদের কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। আমরা এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এসেছি। আমাদের নিবাস রঞ্জন দাস স্যার এবং পার্বদত্ত স্যার, ওনাদের পরিকল্পনাই হচ্ছে যতদিন পারা যায় তাদেরকে সুযোগটা দেওয়া, এবং আমাদের পার্বদত্ত স্যার বলেছেন তিনি আজীবন সেটা আমরা চালিয়ে যাই। এটা আমরা ফাউন্ডেশন করেছি, সংগঠন করেছি, সংগঠন থেকে একটা সারা জীবন চলবে, এবং আমরা এই সংগঠনটা বেসিক্যালি তাদের জন্য কাজ করার জন্যই করা। এটা কোনো নির্দিষ্ট সময় না। আমরা এই ছোটো বাচ্চা থেকে নিয়েছি দলে, এদেরকে আমাদের ইচ্ছা আছে যে কোনো একটা বাচ্চা টানা যদি 5-7 বছর প্রপার ট্রেনিংয়ের মধ্যে তাকে প্রপার গাইডলাইন পায়, তাহলে সে নিজেকে মেলে ধরতে পারবে। এখানে যে বাচ্চারা আছে সাধারণত তার 0 বয়স থেকে আসে, 6 বছর, নর্মালি 6 বছর বয়স হলে আসে, কেউ আরও ছোটো থাকতে আসে। সরকারি নিয়ম অনুযায়ী সে 18 বছর পর্যন্ত থাকতে পারে। তো 18 বছর পর্যন্ত একটা বাচ্চা যদি আপনার নিয়মিত অনুশীলন তাকে খেলাধুলা খেলতে পারে, আশা করি ভালো কিছু একটা হবে। আমাদের উদ্দেশ্যটা আসলে এরকম। আর প্রতিবন্ধকতা বলতে আমাদের আর্থিক তেমন কোনো সমস্যা নেই, কারণ এখানে ফুল ফান্ডিংটা করে এসএনপি স্পোর্টস, আমাদের দাদা ওনারা নির্দয় করেন, তো আমাদের আর্থিক তেমন একটা কোনো সমস্যা নাই। আর এমনিতে টুকটাক যে প্রতিবন্ধকতাগুলো একদম থাকে না, অনেক সময় থাকে, তো সেগুলো আসলে সলভ হয়ে যায়। এগুলো সলভ হয়ে আপনাদের এই কার্যক্রম অব্যাহত থাকুক এবং আরো সাফল্যমণ্ডিত হোক, সেটাই আমাদের প্রত্যাশা। এসএনপি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন
অর্গানাইজেশন তারা এভাবে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন দর্শক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে এইভাবে আবাসিক ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু বাংলাদেশ দলে খেলোয়াড় প্রডিউস করা হয়। আজকের সাকিব, তামিম এরা কিন্তু বিকেএসপির খেলোয়াড়, এবং বিকেএসপির আদলেই আমি যেখানটা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে যে একদমই আবাসিক সুবিধা আছে, পড়ালেখার সুবিধা আছে, জিম ট্রেনিংয়ের সুবিধা আছে, সুইমিংয়ের সুবিধা আছে, এবং 18 বছর বয়স পর্যন্ত এই শিশুরা এই জায়গাটিতে থাকবে। এবং যে পরিকল্পনাটি নেওয়া হয়েছে, অবশ্যই আমরা আশা করি এই পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট আরও বেশি এগিয়ে যাবে, এবং বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার সাথে সাথে এই খুদে ক্রিকেটাররা একদিন বাংলাদেশের লাল সবুজ পতাকার প্রতিনিধিত্ব করবে, সেটাই আমরা প্রত্যাশা করি। দীপ্ত পায়ে এগিয়ে চলুক এই কার্যক্রম। আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, এভাবে দেখানোর চেষ্টা করব সিলেটের সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম। দর্শক, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন।